বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিদিনের ন্যায় বরাবর আজকে আবার আপনাদের সামনে হাজির হলাম। আপনাদের সামনে আজ আমরা নতুন একটা টপিকস নিয়ে আসলাম, সেটা হচ্ছে সর্বনাম। ইংরেজিতে বলা হয় প্রোনাউন। সর্বনাম কাকে বলে? বিশেষের পরিবর্তে যেটা ব্যবহৃত হয়। যখন আমরা বলি রহিম স্কুলে যায়, এখন যদি আমরা বারবার বলি যে রহিম স্কুলে যায়, তাহলে কথাটা যেন কেমন লাগে। এজন্য আমাদের রহিম স্কুলে যায় মানে সে বারবার বা তিনি, এগুলো আমরা যে ব্যবহার করি, এই সে, তিনি, আপনি, এইগুলি হচ্ছে সর্বনাম। সর্বনাম বিশেষের মতন বচন, নির্দেশক, বিভক্তি এগুলো সর্বনামেও যুক্ত হয় বিশেষের মতন। সর্বনাম 9টি শ্রেণীতে ভাগ। অনেক সময় বোর্ড প্রশ্ন পরীক্ষা আসে যে সর্বনাম কয় শ্রেণীতে। আমরা আজকে 4টা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে 1 নম্বর হচ্ছে ব্যক্তি। নামের পরিবর্তে যে সর্বনাম ব্যবহৃত হয় তাকে বলা হয় ব্যক্তিবাচক। ব্যক্তিবাচক সর্বনাম আবার 3 প্রকার: ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসনের বাংলা হচ্ছে বক্তা, আই, উই ইংরেজিতে, বাংলায় আমি, আমরা, ইউ শ্রোতা, তুমি, তোমরা যে শোনে। আর অন্য পক্ষ যে অনুপস্থিত, যে উপস্থিত থাকে না, তাকে বলা হয় অন্য পক্ষ। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা যেটাকে বলি, সেটা হচ্ছে তিনি, সে। মর্যাদার দিক থেকে শ্রোতার অন্য পক্ষ আবার 3 শ্রেণীতে ভাগ। সাধারণ, যেমন তুমি স্কুলে যাও, এটা হচ্ছে সাধারণ বাক্য। আর মানি, যারা সম্মানীয় ব্যক্তি তাদের আমরা বলবো আপনি, তিনি। আর যারা খুবই ঘনিষ্ঠ, ক্লোজ, এদের আমরা তুই, তোরা, এই ধরনের ওয়ার্ড ব্যবহার করি। 2 নম্বরে যেটা হচ্ছে আত্মবাচক। আত্মবাচক মানে কর্তা যে কাজটা নিজেই করে, যেমন সে নিজে নিজেই অঙ্কটি করেছে, নিজে নিজেই, স্বয়ং, খোদ, আপনি, এগুলো হচ্ছে আত্মবাচক। নির্দেশক, ইংরেজিতে বলা হয় যেটা ডোমেস্টিক প্রোনাউন। নির্দেশের সর্বনাম মানে যেটা কাছের এবং দূরের ব্যক্তি বা বস্তু নির্দেশ করে। তখন আমরা এটা বলতে পারি এই, এরা। আবার দূরের কোনো ব্যক্তিকে যদি বলি ওই, ওরা, তাহলে যে সর্বনাম দ্বারা দূরের এবং কাছের ব্যক্তি বা বস্তু নির্দেশ করে সেটা হচ্ছে নির্দেশক সর্বনাম। অনির্দিষ্টবাচক, যে সর্বনাম দ্বারা কোনো অপরিচিত ব্যক্তি বা বস্তু নির্দেশ করে। কেউ করে কেউ আমার বাড়ি এসেছিল, কোনো একটি কলম হারিয়ে গেছে, কোথাও যাবো, মানে অপরিচিত ব্যক্তি বস্তু নির্দেশ করে। প্রিয় শিক্ষার্থী, একাধিক বোর্ড পরীক্ষায় আমরা দেখলাম 22, 23, 24 এই ধরনের প্রশ্ন এসেছে যে যা তা কোন ধরনের সর্বনাম? ব্যক্তি, আত্মবাচক, নির্দেশক, অনির্দিষ্ট। এখন এই 4টার ভিতরে ব্যক্তিবাচক সর্বনাম মানে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, এই ধরনের। আত্মবাচক মানে যে কাজটি ব্যক্তি নিজেই করে, স্বয়ং, নিজ, খোদ, আপনি। আর নির্দেশক মানে হচ্ছে দূরের এবং কাছের। আর অনির্দিষ্টবাচক এখানে রেডি। নিজে কোন ধরনের সর্বনাম? বোর্ডের প্রশ্ন 22, 23, 24 এই প্রশ্নটা বিভিন্ন বোর্ডে এসেছে যে নিজে কোন ধরনের সর্বনাম। এখন আমাদের এই 4টি অপশন। ব্যক্তিবাচক সর্বনাম আগে আমাদের বুঝতে হবে, ব্যক্তিবাচক মানে ব্যক্তি, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, এগুলো। আর আত্ম মানে নিজ, স্বয়ং, খোদ, আপনি, এগুলো। আর নির্দেশক মানে এটি, ওটি, দূরের বা কাছের, যে দিস, দ্যাট, দোজ, এগুলো। আর অনির্দিষ্ট মানে এই সর্বনাম দিয়ে আমরা কোনো ব্যক্তি বা বস্তুকে আমরা পরিচিত করাতে, অপরিচিত ব্যক্তি নির্দেশ করি। তাহলে নিজে, নিজে মানে এখানে ব্যক্তি, আত্মবাচক, নির্দেশ সর্বনাম। তাহলে এখানে নিজে মানে আত্মবাচক। আর স্বয়ং কোন ধরনের সর্বনাম? স্বয়ং হচ্ছে আমাদের, তাহলে এখানে আত্মবাচক, এই ধরনের। বা পরীক্ষায় একটা বোর্ডে দেখলাম 25 সালে এসেছে, নিচের কোনটি ঘনিষ্ঠ সর্বনাম? ঘনিষ্ঠ মানে অত্যন্ত, যাদের আমরা বন্ধু বান্ধব, যেমন আমরা অত্যন্ত কাছে, তাদের আমরা কি বলি? আমরা বলি তুই, তুকারি করি। তাহলে নিচের 25 সালের প্রশ্নটি যে নিচের কোনটি ঘনিষ্ঠবাচক সর্বনাম? তাহলে এখানে দিবে তুমি, আপনি, তুমি, তুই। তাহলে যেটা হবে অ্যান্সার তুই, এই ধরনের। প্রিয় শিক্ষার্থী, আমরা এর পরবর্তীতে আবার যে 5 প্রকার আছে এই নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। খোদা হাফেজ।